আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। রুই মাছ দিয়ে উস্তা রান্না করব এবং আলু দেব। যে রুই মাছ এবং আলু উস্তা এবং এখানে কদুর ছোলা ভাজি, সেখানে পেঁয়াজ, ঝাল এবং লবণ, হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো। ব্যাস, এখানে তেল দিলাম গরম। লাউ ছোলাগুলো দিয়ে দিলাম। লাউ ছোলা ভাজি খুবই মজা। তো এখানে পরিমাণ মতো লবণ দিলাম এবং দিলাম পেঁয়াজ, দিলাম কাঁচা ঝাল, ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজ, কাঁচা ঝাল আর লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব, তারপর অন্য মশলা দেবো। এদিকে ঢেকে দিলাম ভাজিটা। তো এখানে হলুদ বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন পানি দিলাম। কষিয়ে নেব কোথায় রেখে। মাছটা বাড়িতে উঠিয়ে রেখেছি এবং উস্তাটা ভালো করে কষিয়ে নেব। তো লাউ আর আলু চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে এখন লাউ ছোলা ভাজি, দেখে কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব টেস্টি। এদিকে কষিয়ে নিতে হয় ভালো করে। এবার মাছটা দিয়ে দিলাম। তো রুই মাছ দিয়ে উস্তা আলু দিয়ে রান্না। এটা একটু মাখা মাখা রাখবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা স্বাদ হবে। তো
এই উস্তা তরকারি রান্না করলে কেউ ঢাকবেন না, ঢাকলে আরও বেশি তিতা লাগে। ঢেকে রান্না করতে হয় না। করল্লা, উস্তা যেটাই রান্না করেন না কেন, ঢেকে রান্না করলে অনেক তিতা হয়। তো এবার আমি এই চুলাটায় ছোলা রান্না বসিয়ে দেব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং এখানে লবণ, পেঁয়াজ, ঝাল, রসুন, আদা বাটা দিয়েছি এবং নামানোর আগে মশলা দিতে হবে। ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দেবো। তো এই পাশে প্রায় তরকারি হয়ে আসছে। তো ওই যে মাখা মাখা হয়ে গেছে, আলু সিজে গেছে।